Realme 14 5G এটা কি গেমিং ফোন? গেমারদের জন্যই কি এই ফোনটা ভালো হবে? নাকি যারা অফিসিয়াল ফোন কিনতে চায় তাদের জন্য ভালো হবে? মানে যাদের শুধুমাত্র অফিসিয়াল ফোনই দরকার তাদের জন্যই ভালো হবে। চলেন দেখি এটার বিস্তারিত। এটার ডিজাইনের সাথে আমি একটা ফোনের ডিজাইন মিল পাইছি, Itel P70 এটার মনে হয় ডিজাইনটা মিল আছে। Realme এটার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ফিউচারিস্টিক ভাইবটা একটু রাখার ট্রাই করছে। ব্যাকপার্টে প্লাস্টিক ব্যবহার করছে, বডি ফ্রেমটাও প্লাস্টিক। এখানে যদি প্লাস্টিকের বদলে ব্যাকপার্টটা গ্লাসের ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হতো। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, স্টোরি স্পিকারও আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা একটু নিচের দিকে আপনাদের মনে হইতে পারে, তবে ইউজ করতে করতে এটা একসময় হাতে চলে আসবে। তবে আরেকটু উপরে হলে সেক্ষেত্রে ভালো হতো। আর এটা কিন্তু ফাস্ট আছে, অ্যাকুরেট ভাবে কাজ করে। এটাতে কিন্তু আইপি রেটিং 68 69 এর সাপোর্ট আছে, সেক্ষেত্রে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডটাও এখানে পেয়ে যাবেন। ডিসপ্লেতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জের সাপোর্টের সাথে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। আর এখানে পিপিআই হলো 395। চিন এবং বেজলসের দিকে যদি তাকান সেক্ষেত্রে নিচের সাইডে লোয়ার চিনটা একটু বেশি মোটা লাগতে পারে, এটা কিন্তু একদম সিমেট্রিক বেজেল না, তবে এখানে বেজেলটা আরো ন্যারো করা যেত। এখানে 120 হার্টজ কিন্তু ভালোই কাজ করতেছে, স্মুথ পারফরমেন্স এটা থেকে পাবেন। আর এখানে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, এটাও কিন্তু ডিরেক্ট সানলাইটেও কোনো প্রকার সমস্যা হবে না, একদম স্ট্রাগল ফ্রি আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে কিন্তু কোনো 3.5 এর জ্যাক নেই। এই স্মার্টফোনটি কিন্তু লাফালাফির কারণ হচ্ছে এটার প্রসেসর, মানে স্ন্যাপড্রাগন 6 Gen 4 ব্যবহার করছে, যেটা কিন্তু খুবই ভালো। তবে এটার প্রাইস রেঞ্জ বিবেচনায় যদি দেখি সেক্ষেত্রে এটা অনেকাংশেই পিছায়ে থাকবে। আসলে কি এটা গেমারদের জন্য নেওয়া উচিত? আমি বলবো এক কথায় না, কারণ এটার প্রাইসটা অনেক বেশি। 42,000 টাকা বাজেট আপনার যদি থাকে তাইলে এই ফোনটা আপনার জন্য হইতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন গেম খেলতে, 40,000 টাকা মনে করেন আপনার বাজেট, সেক্ষেত্রে পারফরমেন্স এইটার থেকে অন্যান্য ফোনে যদি আপনি যান আনঅফিসিয়ালের ক্ষেত্রে অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। এটাতে যে আহামরি অনেক কিছু আছে তা কিন্তু না, এটার প্রত্যেকটা সাইড যদি আপনি দেখেন সেক্ষেত্রে ক্যামেরাতে দুর্বল আছে, প্রসেসরে দুর্বল আছে। কেন দুর্বল আছে? প্রাইস রেঞ্জ বিবেচনায়। এটার প্রসেসর কিন্তু 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা, সো সেই ক্ষেত্রে হিটটা কম হবে। আর এখানে কিন্তু আপনারা আন্তত স্কোর 6,50,000 60 70 এর মতো পাবেন। এই প্রসেসরটাকে আপনারা যদি কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে ডায়মন্ড সিটি 7300 অথবা 7400 এর সাথে বিবেচনা করতে পারেন। এই 7300 আর 7400 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পাবজিতে কিন্তু আপনারা 90 এফপিএস এর সাপোর্ট পাবেন, এটা যদি আপনারা গেম প্লের সময় ভালোই সাপোর্ট দিতেছে, 80 প্লাস সাপোর্ট অল টাইম পেয়ে যাবেন, 85 88। কিন্তু আপনারা যদি স্ক্রিন রেকর্ডার অন করে যখন গেম খেলবেন তখন কিন্তু এটা 60-তে নেমে আসবে, মানে এফপিএসটা ড্রপ করবে। বাকি গেমগুলোও কিন্তু এটাতে ভালোই খেলা যাবে, অ্যাশফল 9ও ঠিকঠাকভাবেই খেলা যাচ্ছে। ফ্রি ফায়ার একদমই স্মুথ, কোনো প্রকার ল্যাগ ডিলে এরকম কোনো ইস্যু থাকবে না। গেনশন ইম্প্যাক্টে 60 এফপিএস এর জায়গায় আপনারা 55 পর্যন্ত পাইতে পারেন। এটার সফটওয়্যারের কথা যদি আসি সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করছে আর রিয়েলমির ইউআই 6.0 ব্যবহার করছে। এটার ইউআইটা কিন্তু একদম ক্লিন থাকে রিয়েলমির, আমরা সবাই জানি, কিন্তু এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লোটার রয়েছে যেটা আপনারা ট্রাই করবেন ডিলিট করে দিতে। এইগুলা রিয়েলমির না দেওয়াই ভালো, কারণ রিয়েলমির ইউআই নিয়ে বেশি কমপ্লেন করার মতো নাই, কারণ এটার ইউআইটা স্মুথ হয়। কিন্তু এই স্মার্টফোনটার ক্ষেত্রে কেন এতগুলা ব্লোটার দিয়েছে আমি বুঝতেছি না, কিন্তু এটা হয়তোবা অফিসিয়াল ফোন এই কারণে দিতে পারে। এটাতে কিন্তু আপনারা 3 বছরের মেজর আপডেটও পেয়ে যাবেন। আর এটাতে 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ ব্যবহার করছে, র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2। এটাও কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ প্রাইস রেঞ্জ যদি আপনি দেখেন সেক্ষেত্রে 3.1 কমসে কম দেওয়া উচিত ছিল। র্যাম যেহেতু অনেক বেশি পাচ্ছেন সেক্ষেত্রে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন। যদি 8 জিবি র্যাম একটা থাকতো সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হতো, অনেকের কেনার ক্ষেত্রে কিন্তু সুবিধা হতো। সো এটাতে যেহেতু 12 জিবি র্যাম একটাই ভ্যারিয়েন্ট আছে, সো এটা থেকে পারফরমেন্সটা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, হিটটাও খুবই কম হয়, ল্যাগ ট্যাগ এরকম খুবই ইস্যু কম আছে। যারা এই স্মার্টফোনটাকে গেমিং ফোন হিসেবে কিনতে চান তাদের আমি বলে দেই এটা কিন্তু অফিসিয়াল ফোন, সো সেই ক্ষেত্রে প্রাইস অনেক বেশি পড়বে। আর যারা গেম প্লে করে পারফরমেন্স বেশি চায় তারা হয়তোবা আমার মনে হয় অফিসিয়াল ফোন কেনে কম, খুবই কম কেনে। রিয়েলমি কিন্তু ক্যামেরাতে বেশি আয়ত্ত করতে পারে নাই, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, একটাই ক্যামেরা আর একটা লেন্স আছে যেটা কোনো কাজেরই না। এখানে দুইটা লেন্স দেখা যাচ্ছে, এখানে যদি একটা আল্ট্রা ওয়াইড অথবা একটা টেলিফোটো লেন্স দিত সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাতে একদম জমে যেত। সো সেই ক্ষেত্রে ক্যামেরা এটা যদি আপনি মার্কিং করেন সেক্ষেত্রে 4 অথবা 5 পাবে। মেন ক্যামেরার ছবির কোয়ালিটি যদি দেখেন সেক্ষেত্রে ভালো আছে, তবে লাইটিং কন্ডিশন ভালো থাকতে হবে। যদি আপনারা নাইট মুডে অথবা একটু শ্যাডো এরিয়াতে ছবি তোলেন সেক্ষেত্রে কিন্তু ডিটেলসেরও অভাব পাবেন, এমনকি ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতেও কিন্তু হিমশিম খাচ্ছে। ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে, আর এটাতে ভিডিওতে EIS OIS দুইটাই পাবেন,
সেই ক্ষেত্রে আপনারা 4K 30 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন, যেটার স্টেবল ভিডিও পাওয়া যাবে, সমস্যা নেই। তবে 1080p 60-তে বেশি স্টেবল পাওয়া যাবে। এখন কিন্তু বর্তমানে 15 থেকে 20,000 টাকা দামের ফোনেও কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে জুম পাওয়া যায়। এইটাতে পোর্ট্রেটে কোনো প্রকার জুম পাবেন না। সো একটাই ফোকাল লেন্থ দিয়ে আপনাদের ছবি তুলতে হবে। যদি 2x জুম দিত, ডিজিটাল জুম হয়তো অবশ্যই, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা সাপোর্ট পাওয়া যেত। কিন্তু এটাতে পোর্ট্রেটের ক্ষেত্রেও কিন্তু অতটাও সুবিধা করতে পারছে না। এটাতে যে স্টোরেজ স্পিকার ব্যবহার করছে এটা কিন্তু খুবই ভালো বলা যায়। তবে 90% যদি ভলিউম থাকে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো পাওয়া যায়। এটার বেসটা একটু বেশি দিয়ে দিয়েছে। 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে আর 45 ওয়াটের চার্জার। 45 ওয়াটের চার্জারটা আরেকটু আপডেট করা উচিত ছিল, যে 65 ওয়াটের চার্জার দিলে ভালো হইতো। যেহেতু 6000 mAh এর ব্যাটারি, সো সেক্ষেত্রে চার্জ হইতেও বেশি সময় নেবে। আর এটা কিন্তু সিলিকন কার্বনের ব্যাটারি, এই কারণে ফোনটা একটু স্লিম করা গেছে। সাপোর্টটাও কিন্তু এটাতে খুবই ভালো পাবেন। এসওটি পাবেন 8 থেকে 9 ঘন্টা। আর যদি রেগুলার ইউজ করেন, নর্মাল ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা 1 দিন প্লাস সাপোর্ট পাবেন। প্রাইস রেঞ্জ বিবেচনায় আমি অনেক হতাশ, আপনারাও হতাশ হবেন আমি জানি। আর এটা যারা অফিসিয়াল ফোন কিনতে চান তাদের জন্য ভালো হবে, যারা গেমিং ফোন কিনতে চায় তাদের জন্য এটা ভালো হবে না, একদম ক্লিয়ার কাট কথা। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।